একদম চুপ। আর একটা কথা বললে না আপনাকে আমি। দেখো, মাথা ঠান্ডা করো, একটু বুঝার চেষ্টা করো। তুমি আমার বিবাহিতা স্ত্রী। ওই সাইনবোর্ড আর আমি চাই না। উর্মি, দেখো, একজন বিবাহিত স্ত্রীর স্বামীর সকল বৈধ আদেশ মানি না চলতে হয়। স্বামী? কার স্বামী? কিসের স্বামী? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আপনাকে তো আমি 4 মাসে একদিনও স্বামী বলে স্বীকার করি নাই। তুমি স্বীকার করো না তাতে কি হয়েছে? এলাকার মানুষজন তো সবকিছুই জানে। আর তাছাড়া নিয়ম অনুযায়ী আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। যারা জানে তাদেরকে স্ত্রী বানিয়ে নিন। তাইলে কবুল বলে মত দিছিলা কেন? আমি আমার বাবার কথা মতো কথাটা বলতে বাধ্য ছিলাম। ও আচ্ছা, তার মানে তুমি তোমার বাবার সম্মানের কথা চিন্তা কইরা আমারে ফুটবল মনে কইরা ওই জালে জড়াইতে চাইছো? যার যেটা পাও না সে যদি না বোঝে তা আমি কি করুম? উর্মি, আপনার ওই বলদ মার্কা চেহারাটা আমি আর দেখতে চাই না। আচ্ছা, মানুষ এমন বেহায়া হয় কেমনে? আপনি তো বিশ্ব বেহায় ওভারটেক করে ফেলাইছেন। আমি বিশ্ব বেহায়া না তো কি? আপনি কি পুরুষ না হিজড়া? না না, হিজড়াও তো না। আপনাকে তো কোনো পুরুষত্ব নাই, না শরম লজ্জা না। সবই আছে। তাহলে শ্বশুর বাড়ি দাঁড়িয়ে আছেন কেন? কারণ আমি একজন মানুষ, আর মানুষের ধর্ম কর্ম অনুযায়ী আমি আমার দায়িত্ব আর আমি আর কর্তব্য পালন করতেছি। আর এটা সারা জীবন আমি করে যাবো। শোনো, আমার এই ভদ্রতারে দুর্বলতা ভাইবো না, ঠিক আছে? তুমি আমার সাথে এতদিন ধরে যা যা করছো না, সব কিছু চাইলে এই মুহূর্তে আমি শুধু আসলে তোমার ফেরত দিতে পারি। কিন্তু আমি তা কখনোই করুন না। কারণ কি জানো? কারণ হইতেছে তোমার বাবা। যে বাবার জন্য ভরা মজলিসের মধ্যে দাঁড়ায় কবুল বলে আমার স্বামী হিসাবে স্বীকৃতি দিছিল না, সেই বাবাই আমার কাছে হাত জোর করে কইছিল আমার মাইয়াটা অবুস, তারা আদর দিয়ে রাখো, ভালোবাসা দিয়ে রাখো। জামাই তো হাসা কথা কইতেছে। ভালোবাসো চাদর দিয়া, স্বামীর ভালোবাসা দিয়ে তোমার আগে রাখছিলাম কেন জানো? শুধুমাত্র তোমার ওই বাবা নামক সুন্দর মানুষটার জন্য। তা না হইলে ভদ্রতার বাহিরে গিয়া কিভাবে অভদ্রামি করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। বাহ বাহ, চমৎকার। আপনি আমার পিছনে না ঘুরা আপনি জনগণের প্রতিনিধি হয়ে যান। যারা জনগণের গালাগালি শুনতে পারে তারাই বিশ্ব বেহায়া হয়। উর্মি, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করতেছো। হোয়াট ডু মিন? আপনার মতো একটা বলদ নিয়ে আমি আমার বাকি জীবনটা নষ্ট করতে পারবো না। তাহলে কি চাও তুমি? চাইলে দিবেন। তোমার চাওয়াটা যদি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আমি দেব। আপনি আমার এক্ষণ তালাক দিবেন। কি কইলা তুমি? আমি তালাক চাই, তালাক। কি হইল? চুপসে যাওয়া বেলুনের মতো চুপ হয়ে আছেন কেন? তোমার কথাটা আমি বুঝি নাই, আবার কও। আমি সজ্ঞানে বলছি, আমি তালাক চাই, তালাক। না হলে আপনাকে আমি ডিভোর্স দিব। অনেকবার বাস তালাক দেওয়ার জন্য কি নাই, কি ভালোবাসা পাইবে এই ব্যবস্থাটা দিতে, ভালোবাসার একটা ঘর বাঁধতে আমি তোর সব কিছু রান্না করছিলাম। সব কিছু যদি আমার অন্যায় হয়, আমার ভুল হয়, তুমি আমি যাবো না, যাইতে চাই না। যাবো না আমি। বাবা, বাবা, ও আমার গায়ে হাত তুলছে। বাবা, আমি এই জায়গাটার সাথে যাইতে চাই না। ওকে বাড়ি থেকে বের করে দাও বাবা, ওকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, বাবা, ওকে বাড়ি থেকে চলে যেতে বলো বাবা। ওর সাথে সাথে তুই এই বাড়ি থেকে চলে যা। বাবা, তুমি? হ্যাঁ, ও তোর স্বামী, তোর বৈধ অভিভাবক। তাছাড়া একজন অবাধ্য স্ত্রীকে
সঠিক পথে আনার জন্য তার স্বামীর এই শাসনকে আমি ন্যায়সঙ্গত মনে করি। বাবা আমি তোমাকে তুই আমার মেয়ে ছিলি, এখন ওর স্ত্রী। সমস্ত নিয়ম কানুন মাইনার সে তোরে বিয়ে করছে। আমি মনে করি একজন মেয়ের বিয়ের পর তার স্বামীর আদেশ মাইনা চলা উচিত, যদি তার সেই স্বামীর কোনো অন্যায় না থাকে। আমি মনে করি আব্দুল তোর উপযুক্ত পাত্র, যোগ্য স্বামী। বুঝাইতে পারছি না তাই বলবি তো? বোঝায় কোনো লাভ নাই, বুঝাইলেও আমি বুঝবো না, কারণ আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেইনি আর দেবও না। বাবা মিয়া ভাই, আপনি তো বাসা নিলেন কেমনে? ও তুই বুঝবি না, অনেক সময় বড় ভালোর জন্য সামান্য ক্ষতিকে মাইনে নিতে হয়, তাতে ভবিষ্যৎ ভালো হয়। তাই বলে এমনি করে গরু ছাগলের মতো টাইমে আশ্রয় নিয়ে যাব? যেমন কর্ম তেমন ফল। না না মিয়া ভাই, এটা ঠিক না। 10টা বছর মামারা মায়ের আমি কোলে পিঠে করে মানুষ করছি। তুইও আব্দুল রে ভুল বুঝতেছিস। একজন বিপদগামী স্ত্রীকে তার স্বামী সঠিক পথে আইনা সংসারে সুখের লেগে শাসন করতেছে, এটার আমি অন্যায় মনে করি না। তো দোয়া করিস আমার মাইয়াটা যেন তার ভুল বুঝতে পারে, সুখী হয়। মিয়া ভাই তো বুঝতেছে না, একলা পাইয়া মায়ের উপর জানি কত অত্যাচার করবো। আমি আর পারছি না, আমার আর কষ্ট দিয়েন না। অনেক কষ্ট হইতেছে না? অনেক কষ্ট হইতেছে। যেই বাবার সম্মান রক্ষার্থে তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়া সবার সামনে আমার স্বামী পরিচয় দিয়া কবুল করছো, আমি এখনো চাবো সেই বাবার সম্মানের জন্য কোনো প্রকার অমর্যাদা না হয়। মানে 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 কি কইতাছি বুঝবার পারতেছ না? ঠিক আছে, আমি তোমারে বুঝাই কইতাছি। শুনো, আমার লগে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করো না, আমারে ধোকা দেওয়ার চেষ্টা করো না। যদি আমার লগে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করো, তাইলে কিন্তু তোমার কপালে অলক্ষী আছে, তখন কিন্তু কুল কিনারা কোনো কিছুই খুঁজা পাইবা না। চলো আমার সাথে বাড়ি চলো, চলো। বিশ্বাস করেন, আমার অনেক কষ্ট হইতেছে, আমি আর পারতেছি না। পারতেছ না? না, আরে পারতে তোমার হইবই। আর তুমি যদি না পারো, কিভাবে পারার লাগে সেই ব্যবস্থাটা আমি করতেছি। আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। আমি অনেকবার মারছে তোমরা। চল। কিরে আব্দুল, তুই বৌমারি নিয়ে এরকম টানা হাজরা করতেছিস কে? এই যে তোমার কোনো সমস্যা, বাড়িতে বাজার লাগবো, তাড়াতাড়ি যাইয়া বাজার করে নিয়ে আসো, যাও। না মানে তুই? না মানে কি? কি মানে মানে করতেছো? যা কইতাছি তাই করো। আচ্ছা তোর কি সমস্যা কত? দেখো মামা,
কথা কম, যা কইতাছি তাই করো। এই চল চল। আব্দুল কি পাল্টে গেল? ব্যাপারটা কি? চল তুই জানি তোর বাপ। শোনো, এখন থেকে এই ঘর তোমার, এই সংসারও তোমার। এই সংসারে তুমি কিভাবে কাজকর্ম করবা এটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তার মানে মানে হইতেছে খুবই সোজা, গ্রামের বউ ঝিরা যেইভাবে সংসারে কাজ করে ঠিক সেইভাবে তুমি সংসারে কাজ করবা। আপনি জানেন ভালো করে যে আমি কি পারি আর পারি না। আমার বাপের সংসারে আমি এক গ্লাস পানি ঢেলে। এই একদম চুপ। এই এক গ্লাস পানি না এক চামচ পানি এইসব তো আমি শুনবার চাই নাই। শোনো, ভালো কইরা কান খুইলা শোনো, এইটা তোমার বাপের সংসার না, এইটা হইতেছে আমার সংসার। আমি যেইটা আদেশ করুম সেইটা অক্ষরে অক্ষরে পালন করতে হইব। এখন সময় নষ্ট না কইরা চুপচাপ ঝাড়ু দিয়া উঠানটা পরিষ্কার করো। মামা বাজারে গেছে, বাজার থেকে আইলে রান্না করতে হইব, ঠিক আছে? আমি পারুম না। কিসে? হ্যাঁ কি কইলা? শুনতে পাই না, আবার কত কি কইলা? আমি ঠিক মতো কানে শুনবার পাই নাই, কি কইলা আরেকবার কও। কি হলো, কথা কও। কি কি কমো? স্বামীর আদেশ মানবা কি মানবা না কোনটা? আপনি এমন মানুষ কেন? তুমি আমারে বাধ্য করছো। এই খারাপ মানুষেরা না বিশ্ব বেহায়ার টাইটেল পায়, আর আমিও সেইটাই পাইছি। শোনো, এত কথা বাদ দিয়া এইটা প্রমাণ করো সংসার সুখের হয় রমণীর গুণে। এই যে এই নাও ঝাড়ু আর কাম শুরু করো। লও। কি হলো, শুনতে পাও নাই? আপনি ভয় দেখাইয়া শাসন করে আপনি কি পাইতে চান? কি পাইতে চাই আর কি পাইতে না চাই এইটা দেখার বিষয় তোমার না, কিন্তু হ্যাঁ, একটা মানুষে মানুষ করতে যা যা দরকার আমি তাই করুম। আর তার থেকে বড় কথা হইতাছে, ভুল করবা তার প্রায়শ্চিত্ত করবা না, তা তো হইতে পারে না। আর এমনিতেও আমি তো বিশ্ব বেহায়া বলদ, আমি একটা থার্ড ক্লাস, আমার কোনো ক্লাসই নাই। আমার তো অনেক বিশেষণ আছে, তাই আমার দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। শুনো, বেশি কথা না বইলা এই নাও ঝাড়ু, কামে লাগিয়ে পড়ো। কি হলো, ধরো না কেন? কি হয়েছে ভাইয়া, আমার খবর দিচ্ছেন কি লাগা? এই যে এই মহামান্য অতিথিরে খুব ভালো মতো দেখা শুনে রাখবি, ঠিক আছে? উনি আমাকে ভাবি? এই তোরে বেশি পাকনামি করতে কইছি? তোরে যেইটা করতে কইছি সেইটা করবি। ঠিক আছে। ভাবি, ও ভাবি, আরে ও ভাবি, কি হয়েছে তোমার? কি ভাবতেছো? তুমি ভালো আছো না? আমার কথা তোমার মনে আছে? আচ্ছা দাও আমি ঝাড়ু দিয়ে দিই। না। কেন, সমস্যা কি? তোমার ভাই কইছে সংসার সুখে হয় রমণীর গুণে। কথা কিন্তু মিশা না ভাবি, আমার বাজানো আমার মারে কয় সংসার সুখে হয় রমণীর গুণে। ওঠা। যা গিয়া বলবি আমি পাঠাইছি। জি আচ্ছা, আমি দিয়া পৌঁছিয়া আইসা খবর জানা মনে। যা। মিয়া ভাই, আপনি যে কাজটা করতেছেন এটা কি ঠিক করতেছেন? খারাপ কি করতেছি? আমি কিছুতেই মানতে পারতাছি না, যে মায়ের জীবনে এক গ্লাস পানি ঢেলে খায়নি সেই মায়ের আপনি এমন একটা বাড়িতে পাঠাইলেন। আমি সব জানি। আমি ওই মাইয়ার বাবা। যা কিছু করতেছি সব আমার মায়ের সুখের লাগে করতেছি আমি। মিয়া ভাই, ওর মা যদি বাইসা থাকতো তাহলে কি আপনি পারতেন ওরে গাঙ্গে ভাসায় দিতে? তাতে তোর তোর সমস্যা কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই। আমি কাল সকালে মায়ের দেখতে যাব।
আমি চোখ বন্ধ করে দেখতেছি মায়েরা ভালো নাই, অনেক কষ্টে আছে। কই, আমার তো কষ্ট হয় না, আমার আনন্দ লাগতেছে। কারণ মাইয়া আমার শ্বশুর বাড়িতে আছে, স্বামীর বাড়িতে আছে। কিন্তু আপনি তো কইছিলেন পুরা ঘর জামাই থাকবো। মিথ্যা কথা কইছিলাম, মিথ্যা কথা কইছিলাম ওর মন পাওয়ার লেগা। আচ্ছা, তুই আমার একটা সত্যি কথা কবি, কোন? ওর কি কারো লাগে সম্পর্ক আছিল? না না, আমার জানা মতে তো নাই। তাহলে সে আব্দুলের মাইনা না দেখেন। এই জন্য নেয় না, কারণ আপনি ওরে অনেক যত্ন করে লালন পালন করছেন। ওই গরিব বাড়িতে যাবে কেমনে ভালো থাকবো? টাকা পয়সায় জীবনের সব নারে সালমা। আমি অনেক যাচাই বাছাই করে পাত্র নির্বাচন করছি। আব্দুলের তো এই বিয়েতে মতা ছিল না, আমি তারে রাজি করেছি। আরে মিয়া ভাই, এমন কি পাইছেন ওর মধ্যে? আর কি ভালো বলা ছিল না? ওতে বুঝবি না রে সালমা, সবাই কি সবকিছু বুঝে? বুঝে না। যদি বুঝতো তাহলে দুনিয়া ভরে এত অশান্তি থাকতো না। মিয়া ভাই, যেই মায়ের সুখের জন্য আপনি জীবনে বিয়ে শাদী করলেন না, সেই মায়ের আপনি এইভাবে কষ্ট দিতেছেন। আমার বিশ্বাস আমার মায়ের সুখী হইব। আমি যোগ্য পাত্র চিনতে ভুল করি নাই। আল্লাহ, না জানি মায়েরা কত কষ্ট করতেছে। ভাবি, এই আগুনটা আমি জ্বালাই দিই? না ভাই, লাগবো না। আমার লেগে তোমার ভাই তোমার গালমন্দ করবো? আচ্ছা ভাবি, একটা কথা কই। বলো, কি বলবা? তুমি কি ভাইয়ারে ভালোবাসো? না মানে শুনছিলাম তুমি নাকি ভাইয়ারে ভালোবাসো না। আমি যদি ভালোই না বাসতাম, তোমার ভাইকে আমার আনতে পারতো? কও না, যদি ভালোই বাসতা তাহলে তো ভাইয়া তোমার আর এইভাবে আনতো না বাড়িতে। ও না, কথাটা মন্দ কও নাই। তুই এমন হইলি কেমনে? আচ্ছা মামা, তুমি কি জানো না এই পরিবেশ আর পরিস্থিতি সব কিছু বদলাইতে বাধ্য করে। কেউ যদি কাউরে মনের থেকে মাইনা না নেয় তাহলে তুই কি করবি? আর তুই যেই কাজ করতেছস তাতে কি তুই সুখী হতে পারবি? একটা শিক্ষিত মানুষ হইয়া এই অশিক্ষিতের মতো কাজ করতেছস। মামা, আমি না একটা কথা কোনোভাবেই বুঝবার পারতাছি না। তোমরা কি কইতে চাইতেছো একটু মন থেকে খুইলা গাও তো আমারে। যেইভাবে চলতেছস তাতে কে সুখী? তুই না উর্মি? কেউ না। শোনো মামা, একজন চোর জানে, খুব ভালো করে জানে যে চুরি করা পাপ, চুরি করা অন্যায়। তারপরেও সে যাই না শুই না সে চুরি করে। সে এইটাও জানে যে মানুষ তারা চোর কইব, কিন্তু কেন করে জানো? প্রয়োজনে। আর আমিও যা করতেছি এই সব কিছু আমার প্রয়োজনে করতেছি। তুই কয়দিনে মেয়েটার চেহারা কি হয়েছে দেখছস? হ, এই মাইয়া মানুষের উকালতি সবাই করে। কেন করে? মাইয়া মানুষ বইলা। আচ্ছা, আমিও তো একটা পুরুষ মানুষ, হ্যাঁ, একটা বিবাহিত পুরুষ মানুষ। কই একটা বারও তো কেউ আমার জিগাইল না এই অবিবাহিতর মতো কেন আমি জীবন যাপন করতেছি। শোনো মামা, এই বাইরেরটা না সবাই দেখে, কিন্তু ভিতরে কি হয় সেটা একমাত্র আমি বুঝবার পারতেছি। এইটা আর কেউ দেখবো না। দেখ, তুই একাই দেখ। আর তোরে নিয়ে সব জায়গায় সমালোচনা। আব্দুলের মতো একটা ছেলে এই কাজটা কেমন করলো? আরে তুমি তো আমার মামা, তুমি তো আমারে বোঝার চেষ্টা করলা না। শোনো, আমি যা করতেছি একদম ঠিক কাজ করতেছি।
যে মানুষটা আমার জন্য এত কষ্ট করছে তাকে আমি কষ্ট পেতে দেব না। তোমার এত পরিবর্তন? দেখি আমার বাপের স্বপ্ন পূর্ণ করতে পারি কিনা। পারলে ভালো, না পারলে বাপের বাড়িতে চলে যেও। আপা এতদিন অনেক কিছু বুঝছি, দেখি কতদূর কি হয়। আচ্ছা আপা আপনি ঘরে যেয়ে বসেন, আমি এটা রাইখে আসি। মিয়া ভাই, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই। কি করতে চাস তুই? কি কইতে চাই? আপনি কি কাজটা ঠিক করছেন? কেমন বাবা আপনি? চল না, থামলেন কেন? মারেন মারেন, আপনার ক্ষমতা দেখান। আপনি তো ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন। তুই শুধু আমার বাইরের দিকটাই দেখলি, আমার ভেতরটা তুই দেখলি না রে সালমা। কারো ভেতর কেউ দেখতে চায় না, এটাই সমস্যা। কিন্তু আপনি কোন, আপনি কি মায়ের আর খোঁজ একবার নিছেন? আমার মায়েরটা ভালোই আছে, এটা আমার বিশ্বাস। ভালো না থাকলে ঠিক এই বাড়িতে পালায় আসতো। এই কয়দিনে তা যখন করে নাই, তখন আমার মায়ের ঠিকই আছে। ওর স্বামী বোধহয় মাইনে নিছে। মিয়া ভাই, আপনি মায়ের বাপ হয়েও না মায়ের আর চিনতে পারেন নাই, জানতে পারেন নাই, বুঝতে পারেন নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যে মায়ের একটু দেখাইতে পারি। আর একটু অপেক্ষা কর, দরকার হইলে আমি তোর সাথে করে নিয়ে যাবো। শুনেন, মায়া কিন্তু ভালো নাই, আমার মন কইতাছে মিয়া ভাই একটুও ভালো নাই। কি রে, তোর এখন আমার সময় হইলো? বড় আপা তোমারে দেখতে আইছিল। কই তোমার বড় আপা? চইলা গেছে। আব্দুল ভাই, তুমি এইরকম কেন? তোমার মনে কি কোনো দয়া মায়া নাই? আসিল তো, কিন্তু নির্বাসনে পাঠাইছি। এখন তুমি কি কইতে চাইতেছো হেডা কও। আব্দুল ভাই, তুমি তেমন কাঠখোট্টা মানুষ ছিল না। হুনো বাবু, সময় সবাইরে শিখায়, মানুষে বদলায়, আর আমিও না বদলাই গেছি। কিন্তু তোমাকে ওইসব দরদ দেখা আমি না অবাক হইতেছি। কেউ বুঝা দরদ দেখাইতেছো আর কেউ না বুঝা দরদ দেখাইতেছো। তোমাকে যদি এত পিড়ি তুতলায় পড়ে তাহলে আমি কি করতে পারুম কও? আমি মানুষ হিসাবে কথাটা বললাম, কারণ লেবু যত চিপ্পা অতই তিতা হবে। বাবু, আমিও সব কিছু বুঝি, কিন্তু একটা কথা মনে রাখো, সব কিছুর পিছনে না একটা কারণ থাকে। বিনা বাতাসে নদীর পানিও কিন্তু নড়ে না।
ভাবি খুব অসুস্থ, তুমি তাড়াতাড়ি চলো। কস কি? তোর ভাবি অসুস্থ হয়ে গেছে মানে? কি হয়েছে? বাড়িতে গেলেই দেখতে পারবা, তুমি চলো তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল আমাকে। অযথা এত মায়া বাড়াইতেছেন কেন? আপনার ঘুম প্রয়োজন, আপনি এমনিতে অসুস্থ, ঘুমান। দেখেন, অসুস্থ আপনি, আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি ঘুমান। আপনি শত্রুরা এত যত্ন করতেছেন কেন? আমি তো আপনারা কখনো শত্রু ভাবি নাই। আমি যা কিছু করছি আপনারা আপন ভাইবে করছি। ভেবেছিলাম মানুষ ভুল করে, ভুল করার পর মানুষের অনুশোচনা হয়, আর অনুশোচনা করার পরে কিন্তু মানুষের প্রায়শ্চিত্ত করা উচিত, ভুলটারে শুধরানো উচিত। আপনি সঠিক। জ্বর কমছে? মনে হচ্ছে আমি পুরোপুরি সুস্থ। অতিরিক্ত পরিশ্রমের কারণে আজকে আপনার এই অবস্থা, আর এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার মনের মধ্যে না একটা জিদ কাম করছিল। এত ভালোবাসার পরেও আপনি আমার লগে যে ব্যবহার করতেন, আমি চাইছিলাম আপনার শিক্ষা দেওয়ার জন্য এই রকম কোনো কিছু করতে, কিন্তু এতে যে হিতে বিপরীত হয়ে যাব এইটা আমি বুঝবার পারি নাই। আমি সবসময় আমার জিদের উপরে অটল ছিলাম, কিন্তু আমি একটা কথা ভুলে গেছিলাম, দুইটা মানুষের মনের মিল না হইলে কখনো সুখের সংসার হয় না, জীবন সংসার সুখের হয় না। আপনার আচরণে আমাকে বাস্তবতা শিখিয়েছে, জীবন সম্পর্কে ধারণা পেয়েছি, মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করার শিক্ষা নিয়েছি। তার মানে আমি? আপনার এই রুক্ষ আচরণ আমাকে নতুন করে জন্ম দিয়েছে। আমি আমার নতুন ভবিষ্যৎ দেখতে পেয়েছি। আমার চিন্তাধারায় অনেক ভুল ছিল। একটা নারীর জীবনে টাকা পয়সার কোনো দরকার নেই, দরকার একটা সুপুরুষ। আচ্ছা, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আপনি এমনিতে অসুস্থ, আপনি বিশ্রাম করেন। হঠাৎ করে তুমি থেকে আপনি কেন? আপনি সুস্থ হন, তারপরে কম। আমি সুস্থ এবং স্বাভাবিক। না, আপনি সুস্থও না, স্বাভাবিক না। ডাক্তার আপনাকে কইছে কমপক্ষে 1টা মাস বেড রেস্ট করতে। তারপর কি হবে? শোনেন, মানুষের মন যা করতে চায় তা করতে দেওয়া উচিত। আমার মন যা চায় এটা আপনি করতে দিবেন? হ্যাঁ, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমি আমার মতামত পরিবর্তন করেছি। দেখেন, আমি আপনার আব্বারে কয়ে দিছি আপনার মতামতের প্রাধান্য দিতে। এখন আমার মনে হচ্ছে আমার বাবা সিদ্ধান্তে ভুল করেনি। যা ভুল ছিল সব ছিল আমার। আমি একটা মিথ্যা চাদরে নিজেকে জড়িয়েছিলাম। দেখেন, কথা বাড়ায় বেশি লাভ নাই, আর তাছাড়া আপনি এমনিতে অসুস্থ, আর ভোর হইতে এখনো বেশি সময় বাকি নাই। আপনি শুয়ে পড়েন। রাত শেষে ভোরের আলোতে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই। আপনি চাইলে আমি আপনার সাহায্য করতে পারি, আর আমি মন প্রাণ থেকে এইটাই চাই আপনি আপনার জীবনটাকে সুন্দর মতো গুছাইলেন। আপনি একজন হেল্পফুল মানুষ। হয়তোবা। আপনি যে কতটা ধৈর্যশীল মানুষ, আপনাকে না দেখলে আমি জানতেই পারতাম না। আচ্ছা, ব্যাপারটা কি আমার একটু কম তো বুঝায়া? কি? না, হঠাৎ করে আপনি এমন ভাবে আমার সাথে কথা কইতেছেন, মনে হইতেছে আমি কোনো নতুন মানুষের সাথে কথা কইতেছি। আমি যে বললাম আপনি কিছুই বুঝতে পারলেন না? অনুমান করতে পারতাছি, কিন্তু পুরাপুরি এখনো বুঝবার পারতাছি না। আমার প্রতি আপনার এতটা অবিশ্বাস? শুধু আমার না, নারীকে চেনা অনেক বড় একটা কঠিন কাজ। প্রচলিত আছে, সমুদ্রের তীরে দাঁড়ায়া ওই দূর আসমানের দিকে তাকায় দেখলে মনে হয় কি জানেন, আকাশ আর মাটি এক হয়ে গেছে। আসলে কি তাই হয়? হইতে পারে। আমি তো আপনার বিবাহিত স্ত্রী। এই যে দীর্ঘ 5 মাস আপনি তো আমার কাছে। দেখেন, এই প্রসঙ্গে কথা না কইলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি কষ্ট পাব। কারণ স্বামীর অধিকার নিয়ে শাসন করতে পারছেন, স্বামীর অধিকার নিয়ে কি কাছে আসতে পারেন? আপনি তো আমাকে নিরাপদ দূরত্বে থাকতে কইছেন। আমি তো আপনাকে তালাক দিতে বলেছিলাম, আপনি তো আমাকে তালাক দেননি। শোনেন,
এই লোক সমাজে আমার, আপনার, এমনকি আপনার বাবার অনেক সম্মান আছে। আমি চাই না এই সম্মানটা কোনোভাবেই নষ্ট হোক। আর তাছাড়া আমি যদি আপনার তালাক দিয়ে দিতাম, আপনার কি সম্মান থাকতো? এই সমাজের মানুষজন কি আপনার ভালো চোখে দেখতো? আপনার জীবনে তো একটা কলঙ্ক রইতে যাইতো। সেইটা কি ভালো হইতো? যার জন্য এত কিছু ভেবেছেন আর তাকেই বুঝতে পারছেন না। আপনি অসুস্থ, আগে আপনি সুস্থ হয়ে নেন, তারপর যা বোঝার আছে আমি সবকিছু বুঝলাম। প্রসঙ্গ বদলাতে চান কেন? আমি গরিব মানুষ, সম্ভবত সকালবেলা আপনার বাবা আসবে। থাক 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 থাক, কি করছিস? মিয়া ভাই, ও মিয়া ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। আমি আপনার ভুল বুঝছিলাম, আমি বুঝতে পারি নাই যে আপনি ওর বাবা, কোনোদিন আপনি ওর খারাপ চান। আমি কি করবো কন? মায়ের অনেক বুকে পিঠে করে মানুষ করছি, তো ওর কষ্ট আমার সহ্য হয় নাই, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করছি। থাক, এটা তো তোর কোনো দোষ নাই। নিঃসন্তান হওয়ার যে যন্ত্রণা, তোর ভাবে মারা যাওয়ার পরে মেয়েটাকে বুকে জড়িয়ে তো সেটা মিটিয়েছিস তুই। মায়ের অভাব বুঝতে দিসনি। আবার তুই যে বাড়াবাড়িটুকু করেছিস সেটা মাতৃত্ব থেকে করেছিস, আমি কিছু মনে করিনি। এখন আজ বড় খুশির দিন, বল, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন আমাদের মেয়েটাকে সুখে রাখে। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আপনার বাবার লগে যাইতে পারেন। আর আপনি যেই কাগজপত্রের জন্য আমার এই কথা কইতেছেন, সেটাও আপনি সময় মতো পেয়ে যাবেন। আপনি আমার চোখের ভাষা বুঝতে পারছেন না? চোখের ভাষা আর মনের ভাষা এক তো নাও হইতে পারে। আরে কি করতেছেন? হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? আরে কি আশ্চর্য, আমি বুঝিনি, কি বললেন আমাকে?